গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও গ্রামে গিয়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ার ভাগ্যটা আর হলো না। তাই শহরের ছেলে দালান বাড়ির ভেতরে এভাবেই আম খেতে হবে। যদিও আমগুলো অন্যদের গাছ থেকে পেড়ে নিয়ে আসা, তাই একটু বেশি টক ছিল। এভাবে ঝালমরিচ দিয়ে আম মাখা খাবো, চোখ মুখ কিটমিট কিটমিট করবো, তাহলেই তো আসল মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন তো ছোট্ট এই পরীটাকে চেনা যাচ্ছে? হ্যাঁ, আমার পরী, ছোট্ট পরী, মাশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে একই কালারের ড্রেস পরে নিলাম। বাট রুকাইয়ার মতো আমার মাথার ফুল ব্যান্ড কোথায়? থাকলে আমাকেও রুকাইয়ার মতো লাগতো। যাই হোক, আগে রুকাইয়ার জন্য খিচুড়ি চড়িয়ে দিব। যেহেতু বাপের মতো সেও একদমই ঝাল খায় না, তাই রুকাইয়ার খিচুড়িতে শুধুমাত্র চাল, ডাল এবং সবজি, লবণ, তেল, হলুদ এই কয়েকটাই দেই। খিচুড়ি চড়ানোর পর দেখি আমরা গতকাল রাতে কিছু আম পেড়ে নিয়ে আসছিলাম, সেগুলো এখানে ছিল রান্নাঘরে। দেন ভাবলাম যে আম খাওয়া যাক। কে খালি পেটে টক খাই বলেন? আমি খাই। আমার তো অনেক বেশি ভালো লাগে টক খেতে। এরকম ঝাল লবণ মিক্সড করে আম মাখিয়ে খেতে কি যে মজা লাগে। আমি জানি আপনারা আমাকে অনেকেই এখন বলবেন যে আপু, আপনি যে সুন্দর গাউনটা পরে আছেন সেই ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন? কারিগর ক্রাফট এই ফেসবুক পেজ থেকে আমি এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম আমার মেয়ের এবং আমার। পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। এবং আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই চুজ করবেন। শুধু এই কালার না, বিভিন্ন কালারের রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে, আপনারা পছন্দ মতো অর্ডার করে ফেলবেন। যাই হোক, রাতকে আমি ঝালমরিচ দিয়ে আম দিচ্ছিলাম, বাট সে খাইতে চাচ্ছিল না, কারণ সে একদমই ঝাল খায় না। এদিকে আমার ক্যামেরাম্যান ভুল করে স্লোমো ভিডিও করতেছিল, জানি না কেন। তারপরে ভাবলাম ফজলি আম যেহেতু এমনিতেই দিই, ঝালমরিচ যেহেতু খেতে চাচ্ছে না। বাট ফজলি হওয়া সত্ত্বেও অনেক টক ছিল, যদিও না বলে আমটা পেরে নিয়ে আসা, হয়তো বা এই কারণে টক ছিল। তারপর আমি ছাদে চলে গেলাম আমগুলো নিয়ে, কারণ আমার সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। আর আজকের ওয়েদারটা এত বেশি ভালো ছিল, আমার তো মনে হচ্ছে আমি ছাদেই থেকে যাই। যদিও রুকাইয়া একটু পরে ড্রেসটা চেঞ্জ করে ফেলছে, সে থাকতে পারতেছিল না। ও এমনিতেও খুবই ভারী ড্রেস আসলে পরতে চায় না, নর্মালি থাকতে বেশি পছন্দ করে, তাই তাকে আর জোর করি নাই। আমি তো ইচ্ছে মতো ছাদে এসে ঝাল দিয়ে আম মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এদিকে আমার ক্যামেরাম্যানের জিব্বায় পানি চলে আসছে। যদি কারো জিব্বায় পানি চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নাই, কারণ এতদিন আমি আম খাওয়ার জন্য অন্যরকম তৃষ্ণার্ত ছিলাম। ফাইনালি সে দিনটা চলে আসলো, আর হুট করে ওয়েদারের এত চেঞ্জ দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। রাজশাহী বলতে পারেন খরাপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম একটা অঞ্চল, যেখানে অতিরিক্ত গরম। কিন্তু ঘুম থেকে উঠে যখন দেখি মেঘলা মেঘলা আকাশ, সেই খুশিতে আজকে আমার এই ড্রেসগুলো পরা, কারণ এই ড্রেসগুলো অনেক আগে নিয়েছিলাম, রোদের ভয়ে পড়তে পারিনি। আজকে অনেক ভালো লাগতেছে আমার। আর ড্রেসটাও খুবই কমফোর্ট, ভেতরে কিন্তু ক্যান ক্যান রয়েছে, এই কারণে ফুলে রয়েছে। বাতাসের কারণে আমি যখন ঘুরতেছিলাম তখন ভালো মতো ঘেরটা বোঝা যাচ্ছে না, বাট এটার অনেক বেশি ঘের। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, এন্ড ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড আমার পেজটাকে ফলোতে পাশে থাকবেন। আমার দেবর, আমার ভাই, এরাও আম খেয়েছে, আমি তাদেরকে আম খাওয়াই দিয়েছি। আমি কি একা একা টক খাবো নাকি? আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।